ধারালো বটি দিয়ে বাজারের পাটাতনে বসে মাছ কাটছেন জুলহাস ব্যাপারী। বুঝে নিচ্ছেন টাকাও। দেখলে মনে হবে বাজারে যারা মাছ কাটেন তাদের মতোই স্বাভাবিক একজন মানুষ তিনি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, ৪৫ বছর বয়সী এই জুলহাস চোখে দেখতে পান না। দৃষ্টি প্রতিবন্ধী এই মানুষটি ভিক্ষার পথে না গিয়ে বেছে নিয়েছেন কর্ম। ২ যুগেরও বেশি সময় ধরে অন্যের মাছ কেটে দিয়ে নিজের খরচ চালাচ্ছেন জুলহাস। জন্ম থেকে তিনি দৃষ্টি প্রতিবন্ধী নয়। শৈশবে অন্যদের মতো চোখে আলো ছিল, কিন্তু অজানা রোগে ধীরে ধীরে একেবারেই দৃষ্টিহীন হয়ে পড়েন জুলহাস। আমার আস্তে আস্তে আলো নিভিয়ে গেল, বুঝছেন, আস্তে আস্তে আলো নিভিয়ে গেছে। নিভিয়ে যাওয়ার পরে মনে করেন যে এই গেডির ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা খরচা করছি, কোনো কাজে আসে না। দৃষ্টি প্রতিবন্ধী জুলহাস ব্যাপারীর এমন জীবন সংগ্রামে সঙ্গী হয়নি কেউ। বেঁচে নেই বাবা। চোখের আলো নিভে আসতে শুরু করলে ১৫ বছর আগেই আদরের সন্তানকে নিয়ে ছেড়ে চলে গেছেন স্ত্রীও। ভাই চোখের দৃষ্টি হারানো যাওয়ার পরেই তারা চলে গেছে। কানা মানুষ একটা থেকে কি লাভ? মানুষের বুদ্ধি দিছে তোর জীবনের লাইফ বা তুই চলিয়ে জামাইয়া লিয়ে তুই আরেকখানে বিয়ে বুঝতে ভালো জায়গায় একটা মেয়ে নিয়ে চলে গেছে। রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজারে মাছ কাটেন জুলহাস। থাকা খাওয়া এই বাজারেই। চোখের আন্দাজে স্বাভাবিকভাবেই হাঁটা চলা করেন। মাঝে মধ্যে অবশ্য বাজারের অন্য ব্যবসায়ীরাও সহযোগিতা করেন। সব আগে করা আসেন না, চোখ বাবা আসেন বলা এরা করছে, পরে নিজে আন্তর্জাতিক করে। আমরা না পারলে তাহলে আমি বলি ভাই একটু মাছটা কেটে দো, ওই টাকা দিব না, কেটে দো, সুন্দর করে কেটে দে। নগরীর কর্মব্যস্ত মানুষেরা মাছ কেনার পরে বাজার থেকেই কাটিয়ে নেন। ফলে মাছ কেটেই এখন সংসার চলে অনেকের। মাছ বাজারের পাশে বসে এই কাজ করে দেন জুলহাসের মতো মানুষেরা। যদিও চোখের আলো না থাকায় অনেক সময় জুলহাসকে শ্রমের মূল্যটুকুও না দিয়েও চলে যান কেউ কেউ। ২০০ টাকা বিল এলে 50টা দিয়ে দিয়ে যায়। কথা কইলে একালে মার্কে বিয়ে হয়। তুমি যে দেখছো দেখ আমারে ঠকাইছে, এই পরকালে আমারে ঠকাইছে, ওই পরকালে আমি জিতবো। যাও। শৈশব থেকে জুলহাস রপ্ত করেছেন এই কাজ। ছোট বড় সব ধরনের মাছ কেটে দেন কেজি প্রতি ১০, ২০ কিংবা ৫০ টাকায়। আমি ট্যাংরা মাছ নেই, বড়টা ৪০ টাকা, ছোটটা ৭০ টাকা, ৮০ টাকা। শিং মাছ নেই ৪০ টাকা, ৫০ টাকা। তেলাপিয়া নেই, গুঁড়াটা ২০ টাকা, বড়টা ১০ টাকা। রুই মাছ ১০ টাকা কেজি, ১৫ টাকা কেজি। বাজার থেকে ক্রেতার আনা মাছের ব্যাগ হাতে নিয়েই ওজন আর সাইজ বোঝেন জুলহাস। তারপর দাম ঠিক করে লেগে পড়েন কাজে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে তার মাছ কেটে দেওয়ার কাজ। আমি খোঁজ লয়, কেউ তো আর 10 টাকা দেয় না আমারে। আমি কামাই করতে হলে আমি খাই, না করতে হলে না খাই। চোখে না দেখায় মাছ কাটতে গিয়ে জুলহাস বেশ কয়েকবার আহতও হয়েছেন। তবে আগের চেয়ে আয় কমে গেছে তার। ফলে এখন দিন কাটে নানা টানাপোড়েনের মধ্যে। এখন আর আয় নাই ভাই, আগে হইতো। এখন মনে করেন কোনো রকম খাইয়া লইয়া কোনো রকম জানডা বাঁচতে আছে। অথচ গাইডের মাসে মাসে দোকান ভাড়া গাইডে তুমি দিতে হইতেছে। বয়সের ভার ও নিঃসঙ্গ জীবনে এখন আর এই কাজে মন বসে না জুলহাস ব্যাপারীর। নিজের একটু আশ্রয় হলে গ্রামে গিয়ে কাটিয়ে দিতে চান জীবনের বাকি সময়টুকু। বছরেরটা ঘরে খাইলে আমি ঘরে বাসারটা বাসাই থাকতাম, দেশবাড়িতেই থাকতাম। আল্লাহ রসুলের নাম লইয়া সারা জীবন একটু করলাম। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।